কয় ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা কাফের এদের অভিভাবক হইল শয়তান। এদের ডিউটি কি? ইখরুজুহুম মিনান নূর ইলা যুলুমাত। এরা এই কাফিরগুলা ইমানদার লোকদের অর্থাৎ নূরের দিকের লোকদের, নামাজি লোকদের, রোজাদার লোকদের, ওলি প্রেমিক লোকদের, নবী প্রেমিক লোকদের এদেরকে ভুল বুঝাইয়া ভুল সিদ্ধান্ত দিয়া তাদের ঈমানটা নষ্ট কইরা ইলা যুলুমাত অন্ধকারের দিকে তাদেরকে নিয়ে যাইব। নাউজুবিল্লাহ কইতেন না। এই যারা এই ডিউটি করে এই লোকগুলাই কয় আমার মুরব্বীরা ভুল করছে দেখে আমি কি ভুল করি? কি কথা বুঝতে পারছি? কয় আর বাবে ভুল করছে না, তোর বাবে কিন্তু ইলান নূর মিনাজ যুলুমাত ইলান নূরে আসিল, আর তুই কিন্তু এখন মিনাজ যুলুমাত, তুই এখন হয়ে গেছ মিনান নূরে ইলা যুলুমাত। মানে তোর বাবে অন্ধকার থেকে আলোতে আইছি, আর তোর নসিব হইল তুই আলোর মধ্য থেকে এখন অন্ধকারে রওনা দিছিস। নাউজুবিল্লাহ বলেন ভাই, নাউজুবিল্লাহ। এবার বলেন আমরা কি ওলি আল্লাহর পক্ষে থাকা দরকার আছে কি না? বলেন না দরকার আছে কি না? আর পক্ষে থাকার জন্য বলে দিয়েছেন কে? বলেন না বলে দিয়েছেন কে? ওই শয়তানদের অনুসারী যারা, তাদেরকে ইঙ্গিত করেই হাদিস শরীফের মধ্যে আসছে, আমার মদিনাওয়ালা কয় এর জগতের মানুষ, শয়তান তোমাদের বিপদের সময়ও সাহায্য করবে, কারণ সে চাচ্ছে তোমার কাছে ভালো হওয়ার জন্য। আর ভালো হতেই পারলে তুমি তার ভালোবাসলেই কিন্তু তোমার ঈমান চুরি করতে পারবো। আমাদের এই দেশের ভাষায় কিন্তু মুরব্বীরা কয় অতি ভক্তি, বুঝেন নাই মনে হয়? আরে সোনার লক্ষণ, ভক্তি বেশি দেখাইবো, লক্তি ভক্তি দেখাইবো, দেখলে সালাম দিব, মসজিদে ডাকিব, আইয়েন সভাপতি সাহেব নামাজ উঠেন যাই, নামাজ উঠেন যাই, নামাজ পড়ি। আরে আপনার সাথে কত ভালোবাসা, কত ভালোবাসা, কত সম্পর্ক। এই জাতে এই ভাব কইরা কি করব? টুকুর কইরা ফতুয়া দিয়ে দিব মিলাদ কিয়াম কারি মুশরিক। ওলি আল্লাহর দরবারে যাইবি তো তোরা জাহান্নামে যাইবি। নাউজুবিল্লাহ কইতেন না। এটা আপনারে কইতে পারতেছে কেন? আপনি তার সাথে সম্পর্ক করছেন। এখন আপনি কোন হাতে এতগান বালা করছে, অবশ্যই তার এই কথাটাও ভালো। আরে ভালো সাপোর্ট করতে দেরি, আপনারে সে ভালো রাস্তা থেকে ভুল রাস্তা নিতে আর দেরি। এদেরকে উল্লেখ করে আল্লাহ কয় উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। নাউজুবিল্লাহ কইতেন না। এই তাগুত আর তার সাথীরা আসহাবুন নার, জাহান্নামে যাবে। হুম ফিহা খালিদুন, এই তারা চিরস্থায়ী সেখানে বসবাস করবে। বলেন তাদের স্থান কোথায়? বলেন না ভাইরা তাদের স্থান কোথায়? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর জোরে কোন আমিন। এই যারা ওলি আল্লাহ হয় এরা আহলে বাইতকে ভালোবাসে। আহলে বাইতের ভালোবাসা যার মধ্যে নাই তার নসিব ওলি হওয়া, বলেন না সুযোগ, কোন সুযোগ নেই, কোন সুযোগ। আল্লাহর ওলি যারা হয় এদেরকে লেবাস দিয়ে আপনি চিনতে পারবেন না, এদেরকে সুরত দিয়ে আপনি চিনতে পারবেন না, এদেরকে কর্ম দিয়েও অনেক সময় আপনি ধরতে পারবেন না। কারণ যারা আল্লাহর ওলি হয়, ওলিদের দুইটা স্তর হয়, একটা হয় মজজুবের স্তর, আর একটা হয় সালেকের স্তর। একটা হইল শরিয়ার মাধ্যমে তরিকাপন্থী হয় আল্লাহর ওলি হয়, আর একটা হচ্ছে শরীয়তটারে গোপন কইরা তারা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ কোন না? মনে রাখবেন যারা ওলি হয় তারা কোনোদিন বেনামাজি হইতে, বলেন না বেনামাজি হইতে পারে না। যারা ওলি হয় তারা কখনো রাসূল দুশমন হতে পারে না। যারা ওলি হয় তারা কখনো ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। আমি আমার বহু আগে একটা আলোচনা বলেছিলাম,
দেখো তোমরা মাজার আছে কার নাই কার, কারণ তারা বলতেছে মাজার জিয়ারত করা শিরক। আর আমার বক্তব্য হলো মাজার আছে কার নাই কার। তার আগে বক্তব্য হলো মাজার শব্দের অর্থ কি। মাজার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গোরস্থান। মাজার অর্থ কি বলেন না? মাজার অর্থ কি? গোরস্থান মানে কি? যেখানে মানুষকে কবর দেয়। বলেন, যেখানে মানুষকে। ওদের বক্তব্য মাজারে যাওয়া শিরক। আমার বক্তব্য হলো তুই মরলে তোর মারি দিব না। কি বুঝেন নাই কথা? ওদের বক্তব্য হলো মাজারে যাওয়া শিরক, আর আমার বক্তব্য হলো তোর মাটি দিব কোথায়। মাজার, মাজারের যদি আপনি মাজার শব্দটা শাব্দিক অর্থ করেন তাহলে গোরস্থান। আর এই গোরস্থানটাকে আমাদের দেশের ভাষায় বলা হয় কি? মাজার। আমাদের দেশে গোরস্থান তাহলে মাজার কয় কম, কবর রেট হয় বেশি, মাজার। ঠিক না? একটা কবরকে যখন ফাঁকা করছে, উপরে গম্বুজ দিছে, তখন এর নাম হয়ে গেছে মাজার। কি ঠিক না বলেন না? আচ্ছা, পাকার কথার মাসালা আমি গেলাম না, এটা জায়েজ আছে, অন্য কোন সময় বলতে যদি সুযোগ হয় বলবো। কিন্তু আজকে একটা বুঝেন, যদি মাজার অর্থ হয় গোরস্থান, তাহলে তুমি যদি মারা যাও তোমারে মাটি দিব কোথায়? তো তোমারে তো মাটি দিব গোরস্থানে। যদি গোরস্থানে যাওয়া শিরক হয় রে বন্ধু, তাহলে বোঝা যায় তুমি গোরস্থানে বিশ্বাস করো না। কবর জিয়ারত করা শরীয়তে ইসলামের প্রথম অবস্থায় নিষেধ ছিল। আমার রাসূল নিষেধ করেছেন তোমরা কেউ কবরের কাছে যাইও না, জিয়ারত করছেন। রহস্যটা কি? তখনকার সময় মানুষ মাত্র নতুন মুসলমান হচ্ছে, তখন মুসলমানের এখনো নিয়ম কানুন শরীয়ত পরিপূর্ণ আল্লাহ পাক দেয় নাই। কারণ একটা নতুন বউকে যদি আপনি শুরুতেই সবকিছু করতে বলেন, ওই বউটা যে কোনো মুহূর্তে কাজে ভুল করতেই পারে। কি পারে? কি পারে না? ইসলাম মাত্র শুরু হয়েছে, সাহাবায়ে কেরামরা ইসলাম কবুল করছে, এখনো ইসলাম সম্পর্কে তারা কিচ্ছু বুঝে না। একজন সাহাবীকে দেখলেন তার বাবা ইন্তেকাল করেছে, কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে জিয়ারত করবে, জিয়ারত না কইরা কবরের মধ্যে মাথা ঝুঁকাইয়া সিজদা দিয়ে কাঁদতেছে। নাউজুবিল্লাহ। তখন আমার নবী বললেন, সাবধান সাবধান, এটা সিজদার জায়গা না। সিজদা দিবা তো তুমি আল্লাহকে দিবা, এখানে সিজদা দিয়া কাঁদো কেন? সিজদা দিয়া কাঁদবা আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি দেখলেন মানুষ তো অন্যায়ের দিকে ঝুঁকছে, আর এই ঝুঁকাটাকে বন্ধ করার জন্যই আমার রাসূল জিয়ারতটাকে নিষেধ করছে। জয়ের পরে এসে আমার নবী বলেন, সাহাবীরা রে, এবার আর মানুষ এই অন্যায় কাজ করবে না, কারণ তারা ইসলাম বুঝছে। এবার তোমরা কবর শরীফ জিয়ারত করো। কবর জিয়ারত করলে বেশি বেশি মরণের কথা শোনা হয়। কবর জিয়ারত করলে অন্যায় কাজ মানুষ ছেড়ে দেয়। কবর জিয়ারত করলে অন্তরে আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় প্রতিষ্ঠিত হয়। বেশি বেশি কবর জিয়ারত করো। এবার তোমাদের কবর জিয়ারতের মাধ্যমে যার কবর জিয়ারত করলা, তোমারও উপকার, তারও উপকার। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আর আমার ভাইরা ফতুয়া দেয় কি? শিরক। কিটা কয়? শিরক। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। আরো জোরে কর না নাউজুবিল্লাহ। তা আমি বলতেছিলাম, বহু আগে বলছিলাম, মাজার আছে কার নাই কার। মাজার বলা হয় ওলিদের ক্ষেত্রে, নবীদের ক্ষেত্রে বলা হয় রওজা। বলেন, নবীদের ক্ষেত্রে বলা হয় কি? রওজা। দুই কিন্তু কথা একটাই, কথা একটাই। আমরাও মানুষ, কমরতলাতে যারা থাকেন, পার্শ্ববর্তী মনে করেন যে লোটরা বা শিমুলিয়া যারা আছে, এরাও তো মানুষ। আমাদের শরীরে যা, তাদের শরীরেও তা। এখন ওর বাড়ি কই শিমুলিয়া, তোমার বাড়ি কই কুমোরতলা, এটা হচ্ছে একটা ঠিকানা। কি বলে? এটা একটা কি ঠিকানা। তদ্রূপ মাজার ওলিদের ক্ষেত্রে, রওজা শরীফ নবীদের ক্ষেত্রে কথা কিন্তু এক, নাম দুইটা, এটা হলো ঠিকানা। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন যিনি রাহমাতুল লিল আলামিন, আমার নবীর রওজা শরীফ কি ফাঁকা আছে? কথা কয় না। দেখেন, মাজার নাই কার বলছিলাম, নবীজির রওজা শরীফ কি ফাঁকা আছে না? নবীজির সাইডে দুজন সাহাবী, ইসলামের প্রথম
প্রথম দুইজন সাহাবী তাদেরও কিন্তু কবরটা ফাঁকা আছে। নবীজির সাহাবীদের মধ্যে তিনজন, শ্রেষ্ঠ চারজন সাহাবীর মধ্যে তিনজনেরই তো মাজার শরীফ আছে, শুধু একজন সাহাবীর মাজার নাই, দেখাইতে পারতাম না এখন। কিন্তু 1918 সালে ইবনে সৌদ যখন ক্ষমতায় আসে, জান্নাতুল বাকির সমস্ত মাজারগুলারে ভাঙ্গা সমান কইরা একটা চিহ্ন রাখছে, বিদায় এখন পর্যন্ত আর জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা এগুলোর মধ্যে কেউ মাজার দেখাইতে পারে না, বাংসে ইবনে সৌদের নেতৃত্বে। এর আগে জান্নাতুল বাকি তো মাজার শরীফ ছিল। ইতিহাস পড়লে ভাই, তখন তুমি দেখবা ছিল কি ছিল না, না যাই না বড় কথা কোয়ার সুযোগ নাই। সৌদি আরবের সাবেক নাম কি কইতে পারবেন? জাজিরাতুল আরব। জাজিরাতুল, বলেন জাজিরাতুল। তো এটা সৌদি আরব কয়টা? ইবনে সৌদ আয়েশা এই রাষ্ট্রের নেতৃত্বে নিজে নাম পাল্টাইয়া এটার নাম দিয়েছে নিজের নামের উপরে সৌদি। সৌদ থেকে সৌদ। ইতিহাস তো আপনারা জানেন না, বিদায় কইতে পারতেন না। নবীজি সৌদি আরবের মধ্যে নজদকে বদদুয়া দিয়েছে। বুখারী শরীফ 16 পারায় কিতাবুল মুগাজিতে আছে, নজদকে বদদুয়া দিয়েছে। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া ফি নাজদিনা। নবী ইসলাম দোয়া করতেছে আল্লাহর দরবারে, আল্লাহ তুমি শাম এবং ইয়ামান বাসীর উপর তোমার রহমত বরকত নাযিল করো। সুবহানাল্লাহ। পার্শ্ববর্তী দেশ নজদের কিছু লোক কয়, ইয়া রাসূলুল্লাহ দুইটা রাষ্ট্রের মধ্যে, দুইটা দেশের মধ্যখানে তো নজদ আছে, আল্লাহর ওয়াস্তে একটু নজদের জন্য দোয়া করেন। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, কেন আমি নজদের জন্য দোয়া করব? এই নজদের থেকে একটা শয়তানের শিং বাইর হইব, ওই শয়তানের শিং আমার ধর্মটাকে পরিবর্তন কইরা দিব, আমার ঈমানদার লোকদের ঈমান নিয়ে তারা টানা চেষ্টা করব। আরো জোরে কর না, নাউজুবিল্লাহ। সেই সৌদি আরবের নজদের বর্তমান নাম কি জানেন নাকি? জানেন না? বর্তমান নাম হলো রিয়াদ। বর্তমান নাম কি? কথা কয় না। বর্তমান নাম কি? ইবনে সৌদ দেখলো এটার প্রতি তো এই গজব দিয়েছে আল্লাহ রাসূল, তার নামটা পাল্টাই দিই। তো নাম পাল্টাই দিলে আর মানুষ বুঝতো না, তো নাম পাল্টাতে যেন মানুষ না বুঝে। কিন্তু উলামা আহলে সুন্নাহ এগুলো রিসার্চ করে আগে রেডি করে রাখছে। তো তুলা আমারে ধোঁকা দেওয়ার সুযোগ নাই, আমরা কিন্তু আগেই জানি ফেলেছি। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? এবার আসেন সাহাবীদের মধ্যে পড়লাম, নবীজির কথা বললাম। মানব জাতির পিতা যিনি হযরত আদম আলাইহিস সালামের মাজার শরীফ আসেনি? জোরে কোন আছে, আরো জোরে আছে। আমার আপনার প্রত্যেকের মা হাওয়া আলাইহিস সালামের মাজার শরীফ আসেনি? আছে। জান্নাতের সরদার ইমাম হুসাইনের মাজার শরীফ আসেনি? কারবালা প্রান্তরে যে 73 জন ব্যক্তি শহীদ হয়েছে তাদের মাজার শরীফ আসেনি? বন্ধুরে নবীদের দিকে যদি তাকাই, বাবা ইব্রাহিম খলিলুল্লাহর মাজার শরীফ আসেনি? ইসমাইল জবিউল্লাহর মাজার শরীফ আসেনি? নূহ আলাইহিস সালামের মাজার শরীফ আসেনি? মুসা কালিমুল্লাহর মাজার শরীফ আসেনি? এতগুলো পয়গম্বর, এত নবী রাসূলদের নাম কইলাম, সাহাবীদের নাম কইলাম, সবার মাজার শরীফ আছে, তাহলে নাই কার? কথা কি বুঝেন না আপনারা? মাজার নাই কার? আপনারা আমারে ভুল বুঝেন না, আমি আপনাদের কাউকে ছোট করার জন্য বলি নাই। মাজার নাই কার? এবার আপনি খেয়াল করেন, ইয়াজিদের মাজার আসেনি? হ্যাঁ, না, ইয়াজিদের মাজার নাই। ইয়াজিদের অনুসারী কিয়ামত পর্যন্ত যত মানুষ সারা পৃথিবীতে আছে, একটা ব্যক্তিরও মাজার নাই। এখন যাদের মাজার নাই তাদের ভক্তরাই কয় মাজারে যাওয়া শিরক। তাইলে বুঝার কি আর বাকি আছে? যাদের মাজার নাই তারা কারা, আর যাদের মাজার আছে তারা কারা? কি বুঝতে বাকি আছে? যাদের মাজার নাই তারা ইয়াজিদের অনুসারী, আর যাদের মাজার আছে তারা হুসাইনের অনুসারী। সুবহানাল্লাহ। আজকের মাহফিল আহলে বায়াতের মাহফিল।
যাদের মাজার আছে তারা আহলে বায়াতের অনুসারী, যাদের মাজার নাই তারা ইয়াজিদের অনুসারী। ইসলাম পৃথিবীতে আসার আগে মুসা আলাইহিস সালামের আমলে আসিল কে? ফেরাউন। না কে? ইব্রাহিম খলিলুল্লাহর আমলে আসিল নমরুদ। এখন কিন্তু নাম করা, এখন কি নাম করা, এই দুর্গার মাজার আছে নাই? কি আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? আমিও শেষ করে দিচ্ছি, অসুবিধা নেই। ওদের মাজার শরীফ তো ফলো করেন। অতীত যারা নবী রাসূল বিরোধী ছিল তাদের কারো মাজার নাই, যারা নবী রাসূলের পক্ষে তাদেরও মাজার আছে, পক্ষের লোকের মাজার আছে, এখনো নবী রাসূলের পক্ষের লোকের মাজার আছে। যারা নবী ওলির বিরোধী তাদের কারো। আর কি বুঝার বাকি আছে ভাই? কি বলেন? আমি কাউকে কি মন্দ বলেছি ভাই? আলহামদুলিল্লাহ, আমি গাউসে বাগের একটু কথা বলে শেষ করে দিচ্ছি। যেহেতু আব্দুল কাদের জিলানী মাহফিল, আমি গাউসে বাগের দরবারে আলহামদুলিল্লাহ বলেন। আমার দরবার শরীফে গাউসে বাগের গদি মুবারক আছে, নবীজির কদম বসেন মুবারক আছে, হযরতে বাবা খাজা মাদের সিস্তি রাহমাতুল্লাহ আলাইহি ফাজলি মুবারক আছে, ইমাম বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি সুল মুবারক আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা সেখানে দরবারের নামে গাউসে বাগের দরবার। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর গাউসে বাগ তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন? এই যে তারা আল্লাহর ওলিরা বিনা যুদ্ধে মুখের কথা দিয়ে মানুষকে ইসলামে এনেছে, হাতের অস্ত্র দিয়ে নয়। এইভাবে একটা থাপ্পড় মারিও তো তা কাউকে বরং এইভাবে মসজিদ যে বাবা আজকে মাহফিলে আমাদের সভাপতি, আমরা যদি নাকি মনে একটা কথা আর কি, আমরা যদি মনে হয় আজ 10,000 টাকা দেন আগামী বছর মাহফিল নেই, তাহলে আমি খুশি হয়ে যাই। এই লোকটা চিন্তা করবো, হুজুরে এত হুঁসি কইতাছে, এত মায়া করে কইতাছে, আচ্ছা যাক দিতাম হারিয়ার না হারিয়া, তো ওয়াদাটা হইলো ওনার সম্মানটা নাই। কোনো কারণে যদি নাকি বেগুন দিতে না পারে বাইরে এসে তো কইছি, এখন আমি 5,000 দিলাম, বাকি থাকে বাসি থাকলে আল্লাহ মাসালে আবার সামনে তো মাহফিল হইব, আবার দিব কি ভাই? কথা এরকম নয়। অর্থাৎ সে ইজ্জতলারে কি দিছে বলেন না? ইজ্জতলারে। কিন্তু তারা ইসলাম কবুল করছে বিদায়, ইসলামের ধারণা আছে বিদায় আল্লাহর ওলিরা ঠিক এইভাবে মুছে মুছে মানুষকে ইসলাম কবুল করাইছে। হাতের অস্ত্র দিয়ে কোন ব্যক্তিকে ইসলাম কবুল বলেন না? কবুল। আমার নবী যদি ইচ্ছে করতেন, আমার নবী যখন দাঁত মোবারক শহীদ হয়েছে, যদি ইচ্ছে করতেন মক্কার এই কাফের মুশরিকদেরকে তথা বিদুর্মীদেরকে তিনি এই ময়দান থেকে পালাইতে সুযোগ না দিতে পারতেন। কারণ জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে পয়গাম নিয়ে পাঠিয়েছেন, যদি আপনি পরিশোধ চান, তারা এখন যে জায়গায় আছে চারদিক থেকে 4টা পাহাড় উঠে যাবে অটোমেটিক। এই পাহাড়গুলো তাদেরকে এমন সিবা দিবে, একটা সিবায় সবাই এখানে মৃত্যুবরণ করবে যদি আপনি চান। সুবহানাল্লাহ। কোন নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল আমার আল্লাহর গিয়া কইয়া দেন, যদি নাকি আমি তাদেরকে মেরে ফেলি তাহলে ইসলামের দাওয়াত দিব কার কাছে? আরো জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী কি পারতেন না তাদেরকে মেরে ফেলতে? পারতেন, কিন্তু মারেননি। কেন? ইসলাম এটাকে সমর্থন করে। এখনো বহুত আল্লাহ ওয়ালা পৃথিবীতে আছেন যারা কষ্ট সহ্য করে কিন্তু কাউকে বদদোয়া দেয় না। বহুত আল্লাহর ওলি আছে, আমার জানা মতো কয়েকজন আছে, তারা কষ্ট পায়, দেহে কষ্ট পায়, তারপর কাউকে কষ্ট দেয় না। যেমন হুজুর গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘরের মধ্যে বসা বন্ড একজন পীর বাগের উপরে সাওয়ার হয়ে তার খাদেমকে নিয়ে গাউসে বাগের বাড়ির গেটের সামনে আসে। আয়েশা খাদেম রে কয়, ও খাদেম, তুমি গাউসে বাগের কাছে যাইয়া কও, বাগের উপরে সে বইয়া দিছে, গাউসে বাগের কাছে যাইয়া কও আমার বাগের খোরাক দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোন না
অর্থাৎ এই লোকটা আব্দুল কাদের জিলানী কেমন পীর দেখেন একটু, হয়তো আপনারা অনেকে জানতেও পারেন, প্রসঙ্গীদের একটু বললাম আর কি, মনে কষ্ট হচ্ছে আপনাদের? জানলে তো ভালো, না জানলে এখন যাই না কেন। ভণ্ড পীর আসছে আমাদের দেশে, তো ভণ্ড পীর বলেন না, আসে না? নাই, বহুত ভণ্ড পীর। তো ভণ্ড পীর গাউসুল বাগের থেকে অনেক বেশি পাওয়ার বুঝাচ্ছে তার মুরিদরে, কয় যাও গাউসুল বাগকে যাইয়া কও আমার বাগের একটু খোরাক দেওয়ার জন্য। খাদেম সাহেব তো আনন্দে আত্মহারা, গাউসুল বাগের তো বড় পীরের কাছে আমি মুরিদ হইছি। নাউজুবিল্লাহ। গাউসুল বাগের তো বড় পীর আর পৃথিবীতে আসেনি, বলেন না আসেনি? আমাদের দেশের কিছু ভাইরা মা বাবার নাম দিয়েছে বড় পীর, কয়নি? আচ্ছা, মা বাপ তোর বড় পীর কেন হইলো? বড় পীর কি? বড় পীর শব্দ অর্থ হচ্ছে সবচেয়ে যিনি বড় বুজুর্গ, যিনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, উনি হলো কি বড় পীর। তো আমার আর তোর মা বাপ তো অনেক আছে নামাজও করে না, তাহলে বড় বিশ্বাস কেন হয়েছে? কি আছে না নাই? তোরার মা বাপ বহুত আছে ঘুষখোর সুদখোর, এই তো বড় বিশ্বাস কেন হয়েছে? বর্তমান প্রেক্ষাপটে অনেক হিন্দুদের মেয়েদের সাথে মুসলমান ছেলেরা প্রেম করে বিয়ে করে ফেলে। ওই হিন্দুটার মা, মেয়েটার মা বাবা এরা তো হিন্দু, তারা কেমনে বড় পীর হয়েছে? কি কথাকে বুঝতে পারছি? তারা এই কথাটাকে এইভাবে আইনা আল্লাহর ওলিদের কারামতের মধ্যে, সোহবতের মধ্যে তারা আঘাত দিচ্ছে। বরং কথা এটা নয়, আল্লাহ, আমরা আল্লাহকে আল্লাহ মানি, রসুলকে রসুল মানি, ওলিদেরকে ওলি মানি, মা বাবাকে মা বাবা মানি। আমি যদি আল্লাহ ওয়ালা হতে হয়, মা বাবার খেদমত লাগবে, নামাজ রোজা হজ যাকাতও লাগবে, ওলি আল্লাহ সোহবতও লাগবে। যেমন আমি অনেক জায়গায় বলি, তুমি যদি জান্নাত চাও তাহলে আব্বা আম্মার খেদমত করো, জান্নাতের চাবি যদি চাও তাহলে নামাজ পড়ো, আর জান্নাতের মালিকের সাথে যদি হাসরের ময়দানে সাক্ষাৎ করতে চাও হক্কানি পীরের কাছে গিয়ে তার কাছে আত্মসমর্পণ করো। কথা কি বুঝতে পারছি আপনাদেরকে? তোমরা পীরের দরবার থেকে মানুষকে মা বাবার কথা বলে দূরে সরাইয়া নিচ্ছ, আমরা তোমাদের শয়তানি বুঝি। আল্লাহ এই শয়তান থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। আমরা সবচেয়ে বেশি খেদমত করতে হবে মা এবং বাবার, ঠিক কি না? সবচেয়ে বেশি খেদমত করতে হবে মা এবং বাবার, সবচেয়ে বেশি ইবাদত করতে হবে আল্লাহ এবং তার রাসূলের, ঠিক কিনা? আর এগুলারে শিক্ষার জন্য যেতে হবে হক্কানি পীরের কাছে। আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যেতে হবে হক্কানি পীরের কাছে। দলিল আল্লাহ দেয়, ওয়ামাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। তোমরা যদি কেউ আল্লাহরে দেখতে চাও, আল্লাহ কয় তাহলে তার রাসূলের কাছে যাও। এরপরে আসছে বেলায়েতের যুগ, বর্তমান যুগ ওলি আল্লাহর যুগ। কয় রাসূলের পরে যদি তোমরা কেউ আল্লাহরে দেখতে চাও তাহলে ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার মানে ওলি আল্লাহর কাছে যাও। একজন ওলি আল্লাহর কাছে যাইয়া ওলি আল্লাহর সহবতে সময় কাটাইয়া ওলিদের মাধ্যমে রাসূলকে দেখো, রাসূলের মাধ্যমে আল্লাহকে দেখো। খেদমত করতে হবে মা বাবার, ইবাদত করতে হবে আমার আল্লাহ, বলেন না ঠিক কিনা? খেদমত মা বাবার, ইবাদত আল্লাহ আল্লাহ রাসূলের সময় কাটাতে হবে ওলি আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। জাত গেলাম না ওই দিকে গাউসুল বাগ বড় পীরের কাছে, বড় পীর বাড়ির দরজার সামনে, গেটের সামনে আয়া খাদেম রে কয় যাও গাউসুল বাগকে কও আমার বাগের খোরাক দিতে। খাদেম সাহেব ঢুকতেছে, ওই বন্ড পীরের খাদেম আর গাউসুল বাগের খাদেম কয় কই যাও? কয় চুপ করো, আমার পিসা হুজুরে বাগের উপরে সাওয়ার, ওই হুজুরে কইছে তোমার গাউসুল বাগকে কইতাম বাগের খোরাক দিতে। কয় একটু দাঁড়াও না, এত সময় নাই, সময় কি পীর, আমার পীর তোমার পীরের থেকে বড়। নাউজুবিল্লাহ বলেন না? দেখলে তা থামাইতে পারে না, মনে করেন নেতাটাই রয়ে গেছে আর কি, বাবারে আমি আমার পীরের এই পীর। আসে না এরকম কয়েকটা মানুষ, কোন গুনার ডিমও জানে না কিন্তু হাতে অনেক বড় কিছু দেখে, এতে এরকম জোর করে চলে গেছে। গাউসুল বাগকে যেখানে হুজরাতে তার সামনে কয়েকজন ভক্ত ছিল, মুরিদ ছিল, বলতেছে এদের সামনে গিয়ে একটা হুজুর আমার বিশ্বাস আইছে বাগের উপরে সাওয়ার হইছে, আমারে পাঠাইছে আপনার কাছে, আমার বিশ্বাসের বাগের খোরাক দিতেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই তাই নাকি কহ তো মুরিদেরা তো কই এটা তো বেয়াদব এই বেয়াদব ইয়ানো আইলো এত রেজার গেট ফাড়ি দিয়ে আইলো কেমনে আইলো কেউ তার আটকাতে পারল না গৌসবাক কত ঠিক আছে আমার গোয়াল ঘরের মধ্যে অনেকগুলা গরু আছে কারণ বাগের দিতে হবে যেহেতু তোমার বিশ্বাবের বাগের তাহলে আমার এখান থেকে তোমার যা ভালো লাগে এই গরুটা লইয়া যাও সুবহানাল্লাহ না আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে জনগণ না ক্ষমতা দিয়েছেন কে দেখেন আমার গৌসবাকের কেমন ক্ষমতা ওই ব্যক্তি গোয়াল ঘরের দায়িত্বে যেই ব্যক্তি ছিল গৌসবাকের খাদেম তাকে সহ গোয়াল ঘরে ঢুকছে দুই কাজেই গরুটা মোটা তাজা সবগুলোর থেকে ভালো এই গরুটারে লইয়া রওনা দিস গৌসবাকের গদি গৌসবাকের হুজরা মুবারকের সামনে একটা কেডি কুত্তা আছে কোন কুত্তা কেডি কুত্তা বুঝুন তো এই আড্ডি উড্ডি আছে গোস্তর তেমন একটা নাই আড্ডিওয়ালা কেডি কুত্তা ইজ্জা হিসি হিসে আস্তে আস্তে রওনা দিছে মনে যে মরি যাইব গা এরকম একটা ভাব বাঘ নিয়ে তো বাঘের সামনে তো গরু নিয়ে হাজির কেডি কুত্তা যাই যে মারির মধ্যে তার ফাঁসাটা ফালাই এত সাইজ বাঘে কিন্তু ইচ্ছা করলে কোনো কিছু খাইতে পারে না খাওয়ার আগে খাপ দেওয়া লাগে কি জানেন নি আপনারা খাপ দেওয়া লাগে তো গরুরে বাঁধিয়েছে বাঘেরে ছাড়ে দিছে বাঘে খাপ দিয়ে খাইব কেডি কুত্তাটা একটা লাভ দিয়া যায় যখন বাঘও খাপ দিছে কেডি কুত্তাও লাভ দিছে এই বাঘের দুইটা ধরে একটা কামড় দিয়া টান দিয়েছে আরো জোরে কোন না গরুর জায়গায় গরু আছে বাঘ কিন্তু শেষ ফিরে জায়গায় খাদেম কয় খাইছে রে গাউসবাগের দরবারের কেডি কুত্তার এই বাবা তাহলে আমার গাউসবাগের জানিস কত বাবা এর খাইছে আমি বন্ডগিরির লগে না এত দিচ্ছি আরো জোরে কোন না রে ভাই আর এখন সেই গাউসবাগের নামেও এই দেশও বদনাম আছে না নাই তোরা বদনাম কইরা তোরা নিজের কপাল নষ্ট করছিস ভাগ্য নষ্ট করছিস আমার আপনার কি আল্লাহ পাক আজকের এই আলোচনাগুলো আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন আমার কথা কি আপনাদের মনে কষ্ট গেছে আমার আচরণে কি আপনারা মনে কষ্ট নিয়েছেন আমি কাউকে গালি দিয়েছি এখানে কারো বিরুদ্ধে কথা বলছি যেটা সত্য কোরআন হাদিসের আলোকে এটাই বলার চেষ্টা করেছি সাবজেক্ট অনুযায়ী আল্লাহ পাক আমাদের কথাগুলো আমল করার তৌফিক দান করুন